আব্দুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব অনেক ধনী, সম্পদের অভাব নাই। আল্লাহ নবী রহমতের নবীর বাবা আব্দুল্লাহর জন্য যখন মক্কার নারীরা পাগল, তখন আব্দুল মুত্তালিব ছেলে আব্দুল্লাহকে নিয়ে মক্কা থেকে মদিনায় তিনি চলে গেলেন। নিয়ত করলেন ছেলেকে বিয়ে করাবেন। এইভাবে আর কতদিন রাখা যায়? মক্কা নারীরা, সুন্দরী নারীরা তো আমার ছেলে আব্দুল্লাহর জন্য পাগল। কখন কোথায় কোন সময় কি ঘটে যায়। নিয়ে গেলেন রাতের আধারে মদিনায়। মদিনায় তার বন্ধু, নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। বন্ধুর বাড়িতে গেলেন, বন্ধুর সাথে দেখা করলেন। বন্ধু তো বড় খুশি। বন্ধুকে জিজ্ঞেস করলেন, বন্ধু তোমার সন্তান কয়জন? দোস্ত আমার সন্তান বয়সে বিয়ে করেছি, আল্লাহ একটা মাত্র মেয়ে সন্তান দিয়েছে, নাম রাখছি আমেনা। তবে আমার মনে কোনো দুঃখ নাই দোস্ত, মনের মধ্যে কোনো দুঃখ নাই। যদিও আল্লাহ ছেলে সন্তান দেয় নাই, তবু আমি খুশি, কারণ আমার এই মেয়েটাকে আল্লাহ হাজারো ছেলের চেয়ে বেশি গুণ দিছে। এমন এমন গুণের অধিকারী আমার মেয়ে আমেনা। হাজারো হাজারো ছেলের ভিতরে হয়তো সেই গুণ খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমি খুশি, আমি খুশি দোস্ত। প্রতি সোমবার শুক্রবার আমার মেয়ে আমেনার কপালে একটা মোড় চমকায়। আমার মেয়েটার দিকে যখন বেগানা কোনো পুরুষ নজর দেয়, সাথে সাথে তার চোখের শাটার পড়ে যায়। আমার মেয়েটা এত গুণী, নামাজে কালামে আমার মেয়েটা এমন গুণী, পর্দা পুষি দেয়, রূপে লাবণ্যে আদব আখলাকে। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ তো সাথে যান নাই। আব্দুল্লাহকে সাথে নিয়ে গেলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব। এবার তিনি বলতেছেন, দোস্ত দেখো তো আমার ছেলে আব্দুল্লাহর তোমার পছন্দ হয়নি। আব্দুল ওয়াহাব জুহরি মায়ার নবীর পিতা আব্দুল্লাহকে দেখা তিনিও আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর। বলে হ দোস্ত, আমার ছেলে আব্দুল্লাহর কাছে এমন কিছু গুণ রয়েছে, তোমার মেয়ে আমেনার যেমন সোমবারের চেহারার মধ্যে নূর চমকায়, আমার ছেলে আব্দুল্লাহর চেহারার মধ্যে সোমবারে শুক্রবারে নূর চমকায়। যতগুলা গুণ তুমি তোমার মেয়ে আমেনার কাছে বলেছো, এমন গুণগুলি আমার ছেলে আব্দুল্লাহর কাছেও আছে। যার ফলে এক পর্যায়ে দুজন দোস্ত, দুজন বন্ধু কথায় কথায় মিল হয়ে গেল, পছন্দ হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। মদিনার সবচেয়ে ধনী ছিলেন নবীর নবীর নানা। মদিনার সবচেয়ে ধনী নবীর নানা আব্দুল ওয়াহাব জুহরি। তিনি সম্পদ কাকে দিলেন? এই সম্পদ মেয়ের নামে দিয়া গেলেন। আবার নবীজির মা আমেনা তিনি ওই সকল সম্পদ সন্তান আমার আপনার নবীকে দিয়া গেছিলেন। অতএব যেই মানুষগুলা কয় নবী নিঃস্ব ছিলেন, অসহায় ছিলেন, আর সম্পদের লোভে পইরা খাদিজাকে বিয়ে করেছেন, এই নাস্তিকগুলির জবাব দেওয়ার জন্য আমরা বলি না, আমার আপনার নবী জন্মগতভাবে গরিব নয়, নবীজি জন্মগতভাবেই ছিলেন ধনী। নানার দিক দিয়েও তিনি সম্পদের অধিক সম্পদের মালিক, আবার দাদার দিক দিয়েও অধিক সম্পদের মালিক। কারণ নবীর পিতা মারা যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব সকল সম্পদের অর্ধেক সম্পত্তি নাতিকে দিয়া দিছিলেন। অতএব নবীজি নিঃস্ব ছিলেন, অসহায় ছিলেন, আর সম্পদের লোভ কইরা খাদিজা আম্মা জান খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন। এই কথা যারা বলে এরা আমার নবীর বিরুদ্ধে অপবাদ দিতে চায়। নবীজির বিবাহ অনুষ্ঠান শেষ হয়ে গেল। আল্লাহর নবীজির পিতা আব্দুল্লাহর বিবাহ অনুষ্ঠান শেষের পর তিনি ওই মদিনায় কিছুদিন থাকার পর দেশে ফিরলেন মক্কায়। বাবার সঙ্গে তিনি দেশে আসলেন। রাস্তায় সেই মরিয়মের সঙ্গে দেখা।
মক্কার নারীরা বেশ কিছুদিন আব্দুল্লাহকে তারা মক্কায় দেখতে পায় না। খবর যেই মাত্র ছড়িয়ে পড়লো আব্দুল্লাহ মক্কায় ঢুকছে, সাথে সাথে সুন্দরীরা তারা রাস্তায় নেমে পড়লো। মরিয়মের কানেও চলে গেল। মরিয়ম দ্রুত বেগে চলে আসলো, দ্রুত বেগে আসলো নবীজির পিতা আব্দুল্লাহর কাছে। সে আকর্ষণ, সেই মহব্বত আর ভালোবাসা নিয়ে, কিন্তু যেই মাত্র নবীর পিতা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়, সাথে সাথে মরিয়মের চোখ চেহারাটা মলিন হয়ে যায়। কথা না বলে সে চলে যেতে চায়। নবীজির পিতা আব্দুল্লাহ কয়, মরিয়ম, আগে আমাকে দেখার জন্য, আমার কাছে বিয়ে বসার জন্য তুমি কতই না প্রস্তাব দিয়েছো। আমার পাশে আসলে তুমি নয়ন জোড়ায় দেখতে, আজ কোনো কথা না বলে আমার কাছে এসে আবার চলে যাইতেছে, ঘটনা কি? নৌফলের মেয়ে মরিয়ম তখন ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমার বাবা, আমিও তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি রে আব্দুল্লাহ, মুহাম্মদুর নূর বাবার কপালে চমকাবে। মুহাম্মদের আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবার নাম হবে আব্দুল্লাহ। কপালের মধ্যে নূর চমকাবে। এতদিন পর্যন্ত আমি তোমার কপালে ওই নূর, যেই নূর তাওরাত কিতাবে পড়েছি, ওই নূর আমি তোমার কপালে দেখেছি। আজ আমি দেখতেছি সেই নূর, মুহাম্মদের নূর তোমার কপালে নাই, তোমার ললাটে সেই নূর নাই। আমার মন বলে তুমি যেখানে যাও না কেন, এই কদিন যে তুমি মক্কায় ছিলে না, তুমি বিয়ে করেছো। নবীজির পিতা আব্দুল্লাহ কয়, মরিয়ম, তুমি ঠিক বলেছো, আমি মদিনায় গেছিলাম, আমি তো মদিনায় বিয়ে করেছি। কয়েকবার আমি বুঝেছি, বিয়ে করার পর তুমি তোমার স্ত্রীর সঙ্গে, বিবির সঙ্গে রাত কাটাইছো, যার কারণে ওই নূর আর তোমার ললাটে নাই। ওই নূরটা ট্রান্সফার হয়ে তোমার স্ত্রী, তোমার বিবির কাছে চলে গেছে। অতএব আব্দুল্লাহ, এখন আর আমি তোমার জন্য এত পাগল না, এত আকর্ষণ, এত মায়া তোমার প্রতি আমার নাই। তোমার প্রতি আমার যে আকর্ষণ ছিল গো, সে আকর্ষণটা ছিল মূলত তোমার ললাটে মুহাম্মদী নূরের প্রতি। যেই নূরের প্রতি আমি আকর্ষিত ছিলাম, যে নূরের প্রতি আমি মুগ্ধ ছিলাম, আমি চাইতাম আমি যেন আখিরি নবীর মা হই, সেই সৌভাগ্য যেন আমার অর্জন হয়। অতএব সেটা আর হলো না। আমি তোমাকে বলেছি, আমার বাবার যত সম্পদ, সব সম্পদ তোমাকে লিখে দিব, শুধু তুমি তোমার বাবাকে রাজি করো, আমাকে বিয়ে করো। কিন্তু তুমি কোনো আওয়াজ করো নাই, জবাব দেও নাই। আজ তুমি বিয়ে করে ফেলেছো, মুহাম্মদের নূরও চলে গেছে, যার জন্য আমি ছিলাম পাগল। আমি চেয়েছিলাম সে আখিরি নবীর মা হিসেবে নিজের ভাগ্যবতী বানাবো। অতএব যখন সেটা কপালে হইল না, জুটলো না, আমিও নিয়ত করেছি আমি আর জীবনে বিয়ে বসবো না। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবীর পিতা আব্দুল্লাহ মার সঙ্গী যখন আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, নবীজি মার গর্ভে আইছেন, মাত্র 6 মাস হয়েছে। নবীজির পিতা আব্দুল্লাহ তিনি সিরিয়ায় ব্যবসা করার জন্য গেছেন, আসার পথে মদিনায় ইন্তেকাল করলেন। নবীজি মার গর্ভে মাত্র 6 মাস, এইদিকে তিনি বাবা হারাইলেন। বাবা মদিনায় ইন্তেকাল করলেন, মদিনায় কবর হয়ে গেল রহমতের নবী, দ্বীনের নবী, সরওয়ারে দু জাহান দুনিয়াতে কোনো আসেন নাই গো। এর আগে বাবা হারাইলেন, বাবার চেহারা কেমন, বাবার আদর কেমন, বাবা ডাকের ভিতরে কত মজা, আমার আপনার নবী তা জানেন না, বুঝেন না। রহমতের নবী দুনিয়াতে আগমন করলেন। নবীজির মা আমিনা বলতেছেন, আমার মুহাম্মদ যতদিন আমার গর্ভে ছিল কোনো আলামত ছিল না, গর্ভের কোনো কষ্ট আমি পাই নাই,
সন্তান পেটে আসলে পরে নারীদের যেমন কিছু সমস্যা হয়, নবীজির মা আমেনা বলতেছেন আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় নাই। গর্ভপাতের সময়, ভূমিষ্ঠের সময় যেমন ভাবি মা কষ্ট পায়, নবীজির মা বলতেছেন আমি তেমন কষ্ট পাই নাই। আমি আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করি, আগমন করার সময় সে সেজদারত অবস্থায় ছিল। এ দুনিয়ার যুবক, একটু খেয়াল করে শোনো, আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী দুনিয়াতে যেদিন আগমন করেন, ওই দিন মায় কয় সন্তান আমার মুহাম্মদ আহমদ যখন দুনিয়াতে আগমন করি সেজদারত অবস্থায়, আর কপালে মাটিতে দুনিয়াতে আইসে সে সেজদারত অবস্থায় থাকে, একটা আঙ্গুল উঁচু করা থাকে, আল্লাহ একই সাক্ষী দেওয়া অবস্থায় থাকে। ভাইরা বন্ধুরা, রহমতের নবী দুনিয়াতে আসলেন, নারী কাট এরকম ভাবে কাটা ছিল। দুনিয়াতে যত সন্তান আসে খতনা করা অবস্থায় কেউ আসে না, কিন্তু রহমতের নবী আসলেন খতনা করা অবস্থায়, নারী কাটা অবস্থায়, পাক পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহর নবী, রহমতের নবী ব্যতিক্রম দুনিয়াতে আগমন। অতএব নবী হওয়ার পিছনে 40 বছর পরে নবীজি নবী হয়েছেন, কিন্তু নবী হওয়ার প্রমাণ আল্লাহ 40 বছর আগে জন্ম থেকেই আল্লাহ পদে পদে নবী হওয়ার দলিল আল্লাহ রেখে দিয়েছেন। সাধারণ মানুষের মতোই, সাধারণ মানুষের স্বভাব যেমন ছিল এর চেয়ে ব্যতিক্রম ছিল নবীজি। ভাইরা বন্ধুরা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি বলেন আমার নাতি যেদিন আগমন করবে যেই রাতে, ওই রাতে আমি আমার ঘরের উপরে আকাশ থেকে একটা আওয়াজ পেয়েছি। আমি শেষ রাতে বের হয়েছি, আওয়াজটা পেয়ে আওয়াজটা আকাশের দিকে শুনতে পেলাম, তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই আওয়াজটা আমি আকাশে পেয়েছি। সামনের দিকে অগ্রসর হতে থাকি, আবার শুনি একটা আওয়াজ। শেষ সময়ে, যেই সময়টাতে আমার নাতি দুনিয়াতে আসছেন, ওই সময়টাতে আমি আওয়াজ পেয়েছি, আকাশ থেকে আওয়াজ পেয়েছি, এ দুনিয়াবাসী, এই মুহূর্তে রহমতের নবী সরওয়ারে দু জাহান সরওয়ারে দু জাহান দুনিয়াতে আসছে। আমি আরেকটু সামনে দিয়ে অগ্রসর হয়ে দেখি আমার নাতি যেই ঘরে দুনিয়াতে আসছে, এই ঘরের উপরে এক জাগ পাখি যেন পাহারা বসাইছে। পাখিরা যেন ঘরের উপরে পাহারা বসাইছে, আর ঘরের উপরে একটা মেঘমালা যেভাবে লাইট দেওয়া হয় এইভাবে ঘরটার উপরে লাইটিং করে রাখছে, আলো দিয়া রাখছে। একটু উঁকি দিয়া দেখতে পেলাম পুরো ঘরটা এমন এক সুগন্ধিত হয়ে গেল। আমি বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোনো সুগন্ধি নয়, এই সুগন্ধি দুনিয়ার কোনো মার্কেটের সুগন্ধি নয়। আমি দরজার আওয়াজ দিলাম, ভিতর থেকে আমার বৌমা আমেনা বলতেছে বাবা গো একটু পরে আসেন, নাতিকে দেখবেন, একটু পরে আসেন। একটু কষ্ট পেয়ে আমি চলে যেতে চাইলাম, আমার নাতিকে আমি একটু দেখবো, কিন্তু আমার বৌমা আমাকে ঢুকতে দেয় না। কিন্তু মনে কষ্ট পাওয়ার লগে লগে দেখতে পেলাম একজন বিশাল আকৃতির একজন মানুষ আমাকে আটকায় বলতেছে আব্দুল মুত্তালিব কষ্ট পেও না, ফিরে যেও না, একটু পরে ঘরে ঢুকো, কারণ এই মুহূর্তে রহমতের ফেরেশতারা সরওয়ারে দো জাহানের পরিচর্যায় লিপ্ত। রহমতের ফেরেশতারা ঘরের ভিতরে সরওয়ারে দো জাহান রাহমাতুল লিল আলামিন, ওই রাহমাতুল লিল আলামিন সেবা শুশ্রূষায় লিপ্ত। একটু পরে তুমি ঘরের ভিতরে ঢুকো, এই আওয়াজটা আমাকে দিল। তখন আমি বুঝতে পেরেছি আমার নাতি জেনতেন সাধারণ কোন নাতি নয় গো। আমার ভাইরা বন্ধুরা, মায়ার নবী দয়ার নবী দুনিয়াতে আগমন করলেন। আল্লাহর নবী আসলেন দুনিয়াতে, কিন্তু বাবা হারা
জন্মের আগেই নবী বাবা হারাইছেন। আস্তে আস্তে নবী বড় হতে লাগলেন। ছোট্ট বয়স শিশুদের অভ্যাস, বাবা কই, বাবা কই, আমার আব্বা কই, আমার আব্বা কই, কই আমাকে ডাকি। মা কত বন্ধু বাবার হাত ধরে হাঁটে, বিকাল বেলা বাবারা এসে বন্ধুদেরকে বাড়িতে নিয়ে যায়। তোমা গো আমার আব্বু কই, আমার আব্বু কেমন, আব্বু কেমন, একটু কন, কোথায় গেলে আব্বুকে পাওয়া যাবে। মা আমেনা কেমনে সন্তানকে সান্ত্বনা দেয়। এইভাবেই